নমস্কার, ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। যে খবরের দিকে চোখ রাখবো, স্বাধীনতা দিবসে ঋতব্রত শিবিরে কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। শনিবার মেট্রোপলিটন কার্যালয়ে হঠাৎ হাজির হন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তৃতা চলাকালীন কার্যালয়ে ঢোকেন কুণাল ঘোষ। তাকে দেখে খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যান অরূপ চন্দ্রিমারা। তবে কুণালের সারপ্রাইজ ভিজিটে অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটেনি। ঋতব্রত শিবিরের স্বাধীনতার উদযাপনে মিশে গিয়ে শহীদ বেদিতে পুষ্প অর্পণ করেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সতীর্থদের প্রস্তাবে কয়েক মিনিটের বক্তৃতাও দেন তিনি। যদিও সেখানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তখন রেড রোডের অনুষ্ঠানে গিয়েছিলেন। তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ্য দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। স্বাধীনতা দেশের, আমরা এখন খুব চাপে আছি। দেশ স্বাধীন, আমরা গর্বিত, স্বাধীন ভারতের আমরা নাগরিক। কিন্তু অর্থনীতিভাবে, সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে, সেটা হতে পারে না। ফলে আমরা গর্বিত নাগরিক, কিন্তু স্বাধীনতাটাকে সব পেশায় সব রকম ভাবে রাখতে হবে। আমরা সকলকে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, হঠাৎই সারপ্রাইজ একেবারে ভিজিট বলা যায় কুণাল ঘোষের ঋতব্রত শিবিরে। এই সারপ্রাইজ ভিজিটের কারণ কি এবং এর রাজনৈতিকভাবে কি প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে? কুণাল ঘোষ এই যে তিনি তৃণমূল পুরনো পার্টি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তৃণমূল মমতা। বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ? বিশ্বজিৎ, তুমি যেখানে রয়েছো স্থান পরিবর্তন করে কথা বলো, কারণ পরিষ্কার তোমার কথা শোনা যাচ্ছে না। একদম, দেখো, একদমই শোনা যাচ্ছে, বলো। যে ঘটনাটা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর ঋতব্রতপন্থী তৃণমূলের যে দলীয় কার্যালয় মেট্রোপলিটনে তৃণমূলের, সেখানে তিনি কুণাল ঘোষ উপস্থিত হয়েছিলেন। এটা নিয়ে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতি তোলপাড় হবে, কারণ আদি তৃণমূল বা কালীঘাট তৃণমূল বা ঋতব্রত তৃণমূলের মধ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেখানে কুণাল ঘোষ কিন্তু তিনি কালীঘাট তৃণমূলের বিধায়ক হিসাবে কিন্তু অবস্থান করছেন, বা তাই তিনি অন্তত সেটা দাবি করেন। এবং এই মুহূর্তে কালীঘাট তৃণমূলের যে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তো এবারে প্রশ্ন হচ্ছে যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে পতাকা উত্তোলনে তৃণমূল কংগ্রেসের ঋতব্রতপন্থী শিবিরের যে পার্টি দলীয় কার্যালয় মেট্রোপলিটন, সেখানে হঠাৎ উপস্থিত হলেন কেন কুণাল ঘোষ? এই প্রশ্নটার উত্তর কিন্তু কুণাল ঘোষ নিজেই যেটা দাবি করছেন। কুণাল ঘোষ বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয়, সেখানে তিনি পতাকা উত্তোলনের জন্য গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখেন যে মেট্রোপলিটন যে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, যেটা ঋতব্রতপন্থী শিবিরের দলীয় কার্যালয়, তো সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক তৃণমূলের মানে ঋতব্রতপন্থী তৃণমূলের নেতা সেখানে, এবং সেখানে তিনি যান কারণ
একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলছিলাম, তবে কিছু যান্ত্রিক গোলযোগের কারণে ইতিমধ্যে কিন্তু সেইভাবে আমরা শুনতে পাচ্ছি না তার কথা। তবে আমরা পরবর্তীতে আবারও কথা বলবো। যেমনটা আলোচনা হচ্ছিল যে হঠাৎই কুণাল ঘোষের সারপ্রাইজ ভিজিট ঋতব্রতপন্থী তৃণমূলের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে, এবং সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখলেন, এমনটাও কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবং এর জন্য কিন্তু রাজনৈতিকভাবে রাজ্য রাজনীতিতে জল্পনা সৃষ্টি হয়েছে। হঠাৎ কেন ঋতব্রতপন্থী তৃণমূলে সেখানে কুণাল ঘোষ গেলেন, এটাই এখন বড় প্রশ্ন, এটাই এখন রাজ্য রাজনীতির আলোচনার বিষয়।